হ্যালো ফ্রেন্ডস, আমি টি মণ্ডল। সকলকে অভিনন্দন আমার ইংলিশ 26 চ্যানেলের পক্ষ থেকে। এটি একটি ইংলিশ লার্নিং ক্লাস। টুডে আই শ্যাল ডিসকাস অ্যাবাউট কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। আজকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে আলোচনা করা হবে। ইন মডার্ন ইংলিশ গ্রামার, nouns are broadly divided into two categories. মডার্ন ইংরেজি ব্যাকরণে নাউনগুলিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। দিস আর কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। অ্যাট ফার্স্ট, কাউন্টেবল নাউন। এ কাউন্টেবল নাউন which is possible to count। যেসব নাউন গোনা যায় সেগুলোকে কাউন্টেবল নাউন হয়। এক্সাম্পল হিসেবে, এ বয় প্লেইজ ফুটবল, দ্য বুক ইজ ভেরি গুড। এ বয়, দ্য বুক হচ্ছে কাউন্টেবল নাউন। নাম্বার 2, আনকাউন্টেবল নাউন। অ্যান আনকাউন্টেবল নাউন which is impossible to count। যেসব নাউন গণনা করা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। এক্সাম্পল হিসেবে বলা যায়, ওয়াটার হ্যাজ নো কালার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে ওয়াটার এবং অনেস্টি হচ্ছে আনকাউন্টেবল নাউন। নেক্সট, আই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য নাম্বার। এখন আমরা নাউনের যে নাম্বার সেটা সম্পর্কে জানব। দ্য কাউন্টেবল নাউন্স হ্যাভ টু ফর্মস। অ্যাট ফার্স্ট, সিঙ্গুলার নাম্বারস। When one person or thing is spoken of, the noun is singular number। যখন একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায় তখন নাউনটি সিঙ্গুলার নাম্বার হয়। এক্সাম্পল হিসেবে বলা যায়, এ বুক, এ ম্যান, এ বয়। নাম্বার 2, প্লুরাল নাম্বার। When more than one person or thing is spoken of, the noun is plural number। যখন একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায় তখন নাউনটি প্লুরাল নাম্বার হয়। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, বয়েজ, বুকস, মেন,